আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাশিদাস কিচেন। আজকের পর্বে তোমাদের তৈরি করে দেখাচ্ছি ভীষণ সুস্বাদু এবং ভীষণ পছন্দনীয় একটা রেসিপি। এটা আমার বাচ্চার তো ভীষণ ফেভারিট একটা রেসিপি। এটা টিফিনে যদি বানিয়ে দেই, টিফিন বক্স আর খালি আসে না, এত মজা। ছোট বড় সবাই পছন্দ করে খেয়ে নেয়। আর রেসিপিটা দেখতে যেমনটা সুন্দর, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা। আর রেসিপিটা তৈরি করাও কিন্তু একদম সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে তোমাদের তৈরি করে দেখাচ্ছি। এটা হচ্ছে জাম্বো বান রুটি। এটা জাম্বো বান এই জন্য যে এটা ভীষণ বড় বড় হয়ে থাকে। একটা খেয়ে পানি খেলে কিন্তু পেট একদম ভরে থাকবে, সারাদিন আর কিছুই খেতে মন চাবে না, একটা দিয়ে একদম পেট ভরে যাবে। আর খেতে হবে দুর্দান্ত টেস্ট। তাহলে এই রেসিপিটা কথা না বাড়িয়ে চলো দেখে নেই। এখানে প্রথমে আমি 1 কাপ হালকা গরম দুধ নিয়ে নিলাম, গরুর তরল দুধ এটা। আর এখানে 2 চা চামচ ইস্ট দিয়ে দিলাম, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ সয়াবিন তেল, সামান্য লবণ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এটা ড্রাই ইস্ট, যেহেতু ইস্টটা ফোলার জন্য, আমি এটা নরম হওয়ার জন্য এটা আমি ভিজিয়ে রাখছি 5 মিনিটের জন্য। এই যে 5 মিনিট পর দেখো ইস্টটা একদম ফুলে গেছে। এবার আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। এটা আটা দিয়ে খুব একটা ভালো হয় না, ময়দা দিয়ে জিনিসটা ভীষণ ভালো হয়। এখানে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। প্রথমে আমি এই যে চামচটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিলে একদম স্টিকি হয়ে যায় তোমার এই খামিরটা। এবার দেখো হাত দিয়ে আমি যেভাবে করে ছেনে নিচ্ছি, এভাবে দেখে দেখে তোমাদের ময়দাটা একটু মাখিয়ে নিতে হবে। আর এটা কিন্তু প্রথম পর্যায়ে একটু নরমই হবে। আমি কিন্তু এখানে আর পানি দেইনি। 1 কাপ দুধের সাথে কিন্তু 2 কাপ ময়দা, একদম পারফেক্ট, একদম পারফেক্ট। আর বেশি দুধ লাগবেও না, কিছুই লাগবে না, ময়দাও লাগবে না কিন্তু। আর যে কোনো ব্রেড আইটেম, আমি আগেই বলেছি, যে কোনো ব্রেড আইটেম বানাতে হলে তোমাদের খামিরটা কিন্তু এরকম নরম হতে হবে। নরম খামির ছেনে ছেনে তারপরে এমন করতে হবে যেন হাতের সাথে না লেগে যায়। দেখো এখানে কিন্তু আমি আর ময়দা নিইনি, আমার এমনিতে কিন্তু হাতে আর লাগছে না। সামান্য একটু তেল দিয়ে যেভাবে দেখছো এভাবে খামিরটা করে ঢেকে রাখতে হবে, বাতাস যেন প্রবেশ করতে না পারে। এটা আধা ঘন্টার জন্য ঢেকে রাখছি। ঢেকে রেখে এবারে যে পুরটা করে নিচ্ছি। দেখো পুর করার জন্য প্রথমে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, তার সাথে পেঁয়াজ কুচি, আলু আর গাজর কুচি। এখানে অন্য কোনো সবজি থাকলে তোমরা দিতে পারো, অ্যাড করতে পারো। এখানে আদা রসুনের পেস্ট আর শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হলে লবণটা দিয়ে দেবো। লবণ দিয়ে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো। এখানে সাদা কালো যে কোনো গোলমরিচের গুঁড়া দেওয়া যেতে পারে, আমার কালো গোলমরিচ ছিল না, সাদাটাই দিয়ে দিলাম, সমস্যা নেই। আর এখানে একটা আমি ডিম ঝুরি করে নেব আর কি। এখানে একটু তেল দিয়ে দিলাম, সামান্য হাফ টেবিল চামচ তেল দিয়ে একটা ডিম সুন্দর করে ঝুরি করে নেব। এতে পুরটা খেতে অসম্ভব টেস্ট হয় এটা দিলে পারে। আর আমি যেখানে যেমন করে পুরটা করছি, তোমরা চাইলে একটু অন্যরকম করে করে নিতে পারো পুরটা। এভাবে করলে পুরটা বেশি মজা, বেশি টেস্টি হয় কিন্তু। এবার দেখো এই যে ডিমগুলো এই যে গাজর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে এখানে আমি পিৎজা সসটা দিয়ে দিলাম। তোমরা পিৎজা সসের পরিবর্তে এখানে টমেটো সস দিতে পারো। টমেটো সসের সাথে সামান্য একটু সয়া সস দিবে, চিনি দিবে, বাস হয়ে যাবে তোমার পুরা। আর আমি এখানে করছি, দেখো যে একটু পিৎজা সস দিয়ে দিলাম আর একটু মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজটা আমার বাচ্চা খেতে ভীষণ পছন্দ করে, এই জন্য আমি মেয়োনিজটা দিয়ে দিলাম। মেয়োনিজটা দিলে খাবারটা আরও বেশি সুস্বাদু হয়ে যায়। একটু মেয়োনিজ দিলাম, আর এই যে লাস্টের দিকে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ আর 1 চামচ চিনি দিয়ে আর একটু সামান্য একটু নেড়ে কিন্তু আমি এই যে গ্যাসটা বন্ধ করে দেব। এ তো হয়ে গেছে প্রায়, আমার এই যে সবজিটা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, নামিয়ে রাখছি। এবার দেখি আমার এই ময়দাটা দেখো কতটা ফুলে উঠেছে, আমার ময়দা কতটা ফুলে উঠেছে দেখো, একদম স্টিকি হয়ে গেছে কিন্তু, দেখে বুঝতে পারলে। এবার দেখো কেটে নেব। এখানে তোমরা যত খুশি বানাতে পারো। আমি একটু জাম্বো টাইপের বড় বড় করে বানিয়েছিলাম, এই জন্য আমি 5টা বানিয়েছি। তোমরা চাইলে এখানে 7টা কি 8টা বানাতে পারো, একটু ছোটো টাইপ হবে, বানিয়ে নিতে পারো, তোমাদের ইচ্ছা।
আমি এই 2 কাপ ময়দা দিয়ে এখানে 5টা বানিয়ে নিয়েছি। প্রথমে এরকম করে বানিয়ে তারপর একটু চ্যাপটা করে এখানে 5 মিনিট একটু রেস্টে কাজ করতে হবে। দেখো যে এভাবে গোল বানিয়ে আমি 5 মিনিট পর আবার একটু দাবিয়ে দিচ্ছি, দাবিয়ে একটু চ্যাপটা করে উপরে দেখো তেলটা ব্রাশ করে নিচ্ছি। এটা উপরের পোর্শন, কিন্তু আমি ওই পাশটাতে কিন্তু এই যে ময়দাটা ভালোভাবে আটকে দিয়েছিলাম, ওই পাশেই তোমাদের পুরটা দিতে হবে, তাহলে আর পুরটা বের হয়ে আসবে না। এবার দেখো আবারও 5 মিনিট একটু অপেক্ষা করলাম, অপেক্ষা করে আবার একটু দাবিয়ে দিয়ে একটু বড় করে নিলাম, নিয়ে এখন দেখো যে পুরটা ভরে নেব। আর এই পুরটা দিয়ে এই মানে বানটা বানালে এত মজা হয়, একদম মনে করো যে পিৎজা একটা ফিল আসবে, খাওয়ার সময় মনে হবে যে পিৎজা খাচ্ছি। যেহেতু এখানে পিৎজা সসটা আমি দিয়েছি, এর মধ্যে কিন্তু অরিগানো আছে, সবই আছে, চেডার চিজ দিয়ে করেছিলাম। এই রেসিপিটা তোমাদের দেব। দেখো যেভাবে মানে পুরটা ভরছি আর কি, এভাবে করে ভরে তারপর ওই পাশটা আটকে দেবে। আমি কিন্তু এই মানে বানের চতুর্পাশে কিন্তু একটু পানি লাগিয়ে নিয়েছি, মুড়িটা যেন খুলে না আসে। ইস্ট দিয়ে এগুলো বানালে অনেক সময় দেখা যায় একটু জোড়া লাগতে চায় না, মুড়িটা খুলে যায়। এই ক্ষেত্রে একটু পানি ব্যবহার করবে, একটু পানি দিয়ে তারপর মুড়িগুলো আটকে উল্টিয়ে রেখে দিলাম। রেখে 5 মিনিট পর কিন্তু আমি আবার একটু দাবিয়ে দিলাম, দাবিয়ে দিয়ে তারপরে এই যে চাকুর পিছন অংশ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। এই যে দেখো কতটা, মানে চাইলে তোমরা বেলুনি দিয়ে একটু বড় করে নিতে পারো, পরাটার মতো করে, কোনো সমস্যা নেই। এবার দেখো যে হালকা গরম তেলে ভেজে নিচ্ছি, আর তেলটা কিন্তু খুবই কম লাগে, এখানে খুবই কম তেলে ভাজতে হয় এই বানটা। এতটাই মজা হয় এই নাস্তাটা। দেখো একদম কম উপকরণে কিন্তু, আর মানে ঘরে থাকার উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিলাম এই চমৎকার স্বাদের এই নাস্তাটা। বাচ্চাদের টিফিন এত মজা করে খেয়ে নেবে। আর বিকালে নাস্তা যে কোনো টাইমে তোমরা এটা খেতে পারো। আর বাসায় গেস্ট আসলে যদি গেস্টের সামনে দাও, একদম মুগ্ধ হয়ে যাবে খেয়ে, একদম মনটা ভরে যাবে মেহমানের এইরকম একটা নাস্তা খেয়ে। ভীষণ টেস্টি, আর এটা খেতে কিন্তু কোনো সসই লাগবে না। ভিতরে আমি পুরের মধ্যে অনেক ধরনের মানে উপকরণ দিয়েছি, এখানে পিৎজা সস দিয়েছি, মেয়োনিজ দিয়েছি, এতে করে খাওয়ার সময় কিন্তু আর কোনো সসই লাগবে না। দেখো একদম সফট তুলোর মতো নরম, সারা দিন এরকম নরম থাকবে কিন্তু এই বানরুটিটা। দেখো যে ভেঙে দেখাচ্ছি, ভিতরে একদম পুরে ঠাসা, খেতে যে এত মজা হয়েছিল, এত টেস্টি হয়েছিল। বানিয়ে বাচ্চাদের খাওয়াবে, দেখবে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। এরকম নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো করতে ভুলবে না। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করবে।